হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি করেছি হোয়াইট পনির, মানে পনিরের একটা নতুন ধরনের রেসিপি। এটা আমরা রুটি, পরোটা, নান এইসব সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর সবথেকে ভালো কথা, এটা খুব কম টাইমের মধ্যে তৈরি করে নিয়ে যায়, যার ফলে কি এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখতেই পারেন। আর কিভাবে করেছি সেটাই দেখাবো। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়। তো ভিডিওটা দেখে নেওয়া যাক আমি কিভাবে করেছি। তো প্রথমে আমি যে মশলাটা তৈরি করব সেটা করে নেব। তো আমি এখানে দিয়েছি 2 টুকরোর মতন আদা, 4-5টা দিয়েছি রসুন, দিয়েছি একটা ছোট পেঁয়াজ, আর দিয়েছি আমি মানে প্রায় হাফ কাপের মতো নারকোলের পেছনের যে ছালটা সেটা ছাড়িয়ে দিয়ে পুরো সাদা অংশটা দিয়েছি মানে 2 চামচের মতন বাদামের বদলে আমরা কাজু বাদামও ইউজ করতে পারেন। আর দিয়েছি 4 চামচের মতো টক দই। আর সমস্ত কিছু আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। আর তার সাথে দেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা হয়ে গেছে। আর পনির নিয়েছি এখানে 200 গ্রামের মতো। পনিরগুলোকে আমি তিকোন টাইপের করে কেটে নিয়েছি ছোট ছোট করে। দিয়ে এতে আমি দেবো 1 টিস্পুনের মতো লবণটা দিয়ে ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব, কারণ এটা হালকা একটু ভাজতে হবে, যার ফলে কি একটু পনিরে যাতে নুন যায় সেই জন্য নুনটা দিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে চাপিয়ে তাতে 3-4 চামচের মতো সাদা তেল দেবো। যেহেতু এটা হোয়াইট পনির হবে, তো আমি এটা রান্নাটা সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে পনিরগুলোকে হালকা ভাজবো, একদম খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে তেল থেকে উঠিয়ে নেব। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোটা আমি তেল থেকে উঠিয়ে সাইডে রেখে দেবো। এরপর ওই তেলটাতেই আমি দিয়ে দেবো সবজি কিছু, যেমন পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর পাপড়ি ছাড়িয়ে দিয়েছি, যেমন আমরা চিলি চিকেন বা কোনো কিছু করি সে যেরকম পেঁয়াজ কাটে সেইভাবে। ক্যাপসিকামগুলোকেও আমি এমনি কেটে নিয়েছি চৌকো করে। আর দিয়েছি টমেটোগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়ে এগুলোকে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তো টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে আমি একটা থালার মধ্যে রেখে দেবো তুলে। কড়াইতে কিছুটা তেল আছে, তো আর একটু তেল দেবো, প্রায় 1 থেকে 2 চামচের মতন একটু সাদা তেল আরও দেবো। দিয়ে তাতে আমি হাফ টিস্পুনের মতো গোটা জিরে দেবো। দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। এবার হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন কাশ্মীর চিলি পাউডার। এটাতে কোনো আমি হলুদ ইউজ করবো না। আর দেবো 1 চামচ গুড়। দিয়ে সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো আঁচে। মশলাটাকে ভালো করে কষার জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। তো মশলাটা দেখুন কষে গেছে, জল শুকিয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা সবজি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
তার সাথে আমি দিয়ে দেবো 2 টিস্পুনের মতো লবণ। এরপর এতে আমি প্রায় 2 কাপের মতন জল দিয়ে দেবো। কেন একটু গ্রেভি হবে তার জন্য 2 কাপে একটু বেশি জল দেবো, যাতে কিছুটা ফুটবে, যাতে পনিরের মধ্যে রসটা যায় আর সবজিগুলো হালকা একটু সেদ্ধ হয়। এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের সবজিটা রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি 2-3 মিনিট পর দেখুন অনেকটা জল কমে গেছে আর সমস্ত কিছু ভালো রকম সেদ্ধ যেটা বলে সেটা হয়ে গেছে। আর এরপর আমি গ্যাস অফ করে দেবো। এর থেকে জলটা বেশি মারবো না, কারণ একটু ঠান্ডা হলেই অনেকটা এটা কমে যাবে। তো উপর থেকে 1/2 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে দিলেই আমাদের হোয়াইট পনির একেবারে রেডি। আর এটা আমরা রুটি, পরোটা, নান বা ফ্রাইড রাইস যে কোনো সাথে খান, খুবই ভালো খেতে, খুবই টেস্টি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, নমস্কার।